আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ। সকালে যে ঘুমে থেকে উঠে একটু গাছের কাছে গেলাম, ফুলগুলো ফুটে রয়েছে, এত সুন্দর লাগতেছিল। তো যাই হোক, ফুলগুলো এখন দুবলা ফুল ফুটছিল। তো দেখেন পানি দিতে হবে গাছে। তো এখন আমি সকালে নাস্তাটা সেরে নিব। তো নাস্তাগুলো খাবো, পরোটার ভাজি। আর এদিকে আমি আবার ফুলগুলো দেখতে গেছি, কারণ কি ফুলগুলো এত সুন্দর করে আমাদের তাকাইয়া ছিল, এত সুন্দর করে ফুটে রয়েছে মাশাআল্লাহ। তো আজকে সব গ্রামের রান্না করব, গ্রামের জিনিস কীভাবে পেলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে গ্রাম থেকে আমার বোনদিন আসছিলো, দেশে থেকে ডাঁটা নিয়ে আসছিলো, কাঁঠাল নিয়ে আসছিলো, আর পাঁচমিশালি শাক। তো ডাঁটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আমি রান্না করবো। কী রান্না করবো? ভাইরাল রান্না। কাঁঠালের বিচি দিয়ে, ডাঁটা দিয়ে, ডিম দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে একসাথে। তো ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বিচির সাথে। আর এদিকে শাকগুলো ধুইয়া কাইটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো শাকের ভিতরে এখন আমি পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে বসাই দিতেছি, কারণ হলো সুন্দর করে। আর এদিকে পাঙ্গাস মাছগুলো আমি সুন্দর করে গরম পানিতে দিতেছিলাম। আর এদিকে ছেলের জন্য একটু চিকেন করে নিলাম। তো যাই হোক, ছেলের আবার একটু আলু ভেজে চিকেন ভেজে দিচ্ছি। আর ডিম আমার জামাইয়ের জন্য রান্না করতেছি, যেহেতু আমার জামাই পাঙ্গাস মাছ খায় না। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে রান্না বান্না করতেছি, সুন্দর করে দেখেন। সুন্দর করে ডিমগুলো আমি ভাজা নিতেছিলাম। তো ভাজা নেওয়ার পর সুন্দর করে এরকম দেখেন কত সুন্দর করে একটা কালার আসছে। আর ডিমগুলো এইভাবে রান্না করে এইভাবে ভাজা নিলে কেমন ভালোই লাগে, একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম একটা স্বাদ। আজকে ভাইরাল রান্না বললামই তো, কারণ হচ্ছে আজকে পাঙ্গাস মাছ ডিম একসাথে রান্না করবো, ডাঁটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। আর এদিকে মাছগুলো ভাজা নিতেছিলাম, ডিম ভাজার পর মাছগুলো ভাজা নিতেছিলাম, এবার মাছগুলো মিল্টে নিতেছিলাম সুন্দর করে। সুন্দর করে মাছগুলো উল্টে নিলাম। তো মাছগুলো উল্টে নিলাম, ডিমগুলো ভেজে নিলাম। এখন শাকটা বাগার দিয়ে দিব, মরিচ দিয়ে দিয়েছি, শাকগুলো যেরকম করে বাগার দিয়ে দিতেছিলাম। বাগার দুটো গাতাগাতি করতেছিলাম। পাঁচমিশালি শাকই আছে। পাঁচমিশালি শাক, টমেটো আর পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো সব দিয়ে দিতেছিলাম। তারপর ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিতেছি। তো যাই হোক, এদিকে সব দেওয়ার পরে এখন ডাঁটা আর যে কাঁঠালের বিচি দিয়ে দিব। মশলা কষানোর পরে ভালো করে একটু কষাই নিব। এখন সুন্দর করে কষাই নিতেছি। এখন কষানোর পর পানি দিয়ে দিব। এই রান্নাটা আমি এখন এই প্রথম রান্না করলাম, ভাইরাল রান্না। আমার নিজের মতন রান্না করতেছি, জানি না কেমন হবে। দেখতে যে জিনিস সুন্দর হয়, খেতে খুব মজা হয়। তো রান্না করার পর খাওয়ার পর অনেক মজা হয়েছিল। তো যাই হোক, দেখেন তরকারিটা আমি একবারে শুকিয়ে নিতেছি। একটা মোটামুটি কম তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত মজাদার একটা তরকারি। যাই হোক, দেখেন রান্না হয়ে গেছে। আর এদিকে আমি একটু হসপিটালে যাব, আমার কিছু পরীক্ষার টেস্ট আছে, টেস্ট করার জন্য। আমি আর আমার ছেলে, আমার জামাই যেতেছি টেস্ট করার জন্য। আগামীকাল করে ডাক্তার কাছে যাব। অনেকগুলো পরীক্ষা দিছে, যেহেতু আমি অসুস্থ, এই পরীক্ষাগুলো টেস্ট করাতে যেতেছিলাম রিক্সা দিয়ে, খাওয়া দাওয়ার পরে বিকেলে। তো যাই হোক, এদিকে আমি আর আমার মাহাদি হাসান যেতেছিলাম রিক্সা গাড়িতে যেতেছিলাম। এত ভালো লাগতেছিল, একটু বাতাস যেই গরম পড়ছে, অনেক গরম, প্রচুর গরম। তাই তো আমরা যেতেছিলাম। আমরা এসে বললাম হসপিটালে পরীক্ষাগুলো টেস্ট করার জন্য। তো টেস্ট অনেকগুলো ব্লাড নিচ্ছে, মানে ব্লাড নিলে অনেক ভয় লাগে। তো যাই হোক, এই তো আমরা আবার চলে যেতেছি বাসায়। পরীক্ষা টরীক্ষা করার পর রিপোর্টগুলো দেওয়া নেই, আগামীকালকে দিব। দেওয়ার পর আমরা ডাক্তারের কাছে যাব। তা ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে ভিডিওটা আর রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এই তো আমরা এসে পড়ছি বাসার কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।